হ্যালো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকে পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 8 থেকে 40 পর্যন্ত জিকে। খুব মানে মন স্থির করে দেখবে, শুনবে, স্কিপ করবে না। প্রথম যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন পড়াচ্ছি, কেমন লাগছে। ঠিক আছে, তো শুরু করতে যাব প্র্যাকটিস সেট 8, কারণ 7 নম্বর এর পরে ক্লাস করাবো, 7 নম্বরটা পরে দিব। আজকে 8 থেকে শুরু করছি। 8-এর কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেন। আর হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্কিপ করবে না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, বিনা সাবস্ক্রাইবে আমি যেতে দেবো না। ঠিক আছে, তো শুরু করতে যাচ্ছি। আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টি মঠ কোথায় অবস্থিত? দেখো, আদি শঙ্করাচার্যের জন্ম কেরলের কলাদিতে 788 খ্রিস্টাব্দে, যাকে আদিশঙ্কর বলা হয়, যাকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয়, অদ্বৈতবাদের প্রবক্তা। শঙ্করাচার্য ভক্তি আন্দোলনের সাথে যুক্ত। ঠিক আছে, তো এই আদি শঙ্করাচার্য, যাকে আগে আদিশঙ্কর বলা হতো, পরে শঙ্করাচার্য নাম হয়। তো এ 4টা মঠ তৈরি করেছিল। একটা হচ্ছে সি নম্বরে দেখো যোশী মঠ। যোশী মঠ হচ্ছে উত্তরপ্রদেশ, বর্তমানে উত্তরাখণ্ড বা জ্যোতির্মঠ। দ্বারকা, যেটা গুজরাটে অবস্থিত। পুরী, যেটা গোবর্ধন মঠ, উড়িষ্যায় অবস্থিত। শৃঙ্গেরি, কর্ণাটকে অবস্থিত। জন্ম কোথায়? কেরালার কলাদি। শৃঙ্গেরি মঠ কর্ণাটকে। সি নম্বর অ্যান্সার। 2 নম্বরে হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? হান্টার কমিশন জোর দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষায়। কার সময়? উইলিয়াম হান্টারের সময়। সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড রিপন। লর্ড রিপনের সময় ইম্পর্টেন্ট কিছু কিছু ঘটনা, যেরকম প্রথম আদমশুমারি অনুযায়ী জনগণনা শুরু হয় লর্ড রিপনের সময় 1882। ঠিক আছে, ভারতের প্রথম জনগণনা শুরু হয় 1872। যদি বলে নিয়মিত জনগণনা বা আদমশুমারি অনুযায়ী যদি জনগণনা হয়, তাহলে রিপনের সময় 1882। প্রথম স্থানীয় স্বশাসন বা স্থানীয় স্বায়ত্তশাসন কার সময় চালু হয়? লর্ড রিপনের সময়। বার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা, সেটা সমাপ্ত করে ভারতীয় যে কোনো ভাষায় সংবাদপত্র প্রকাশ করার অনুমতি দেওয়া হয় ওই সময়, লর্ড রিপনের সময়। স্থানীয় স্বশাসন, লর্ড রিপন। হ্যাঁ, আরেকটা সিভিল সার্ভিস, যেটা সিভিল সার্ভিস কার সময় চালু হয়? লর্ড রিপনের সময়। সিভিল সার্ভিসে 19 বছর বয়স থেকে 21 বছর করে দেওয়া হয় ওই লর্ড রিপনের সময়। হান্টার কমিশন কিসের সাথে যুক্ত? প্রাথমিক শিক্ষা। রিপনের সময় ঘটেছিল, সেই সময়ের কিছু ইম্পর্টেন্ট কিছু ঘটনা বললাম, এগুলো ইম্পর্টেন্ট খুব। আদমশুমারি অনুযায়ী কার সময় জনগণনা শুরু হয়? আদমশুমারি অনুযায়ী, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপনের সময়। যদি ভারতের প্রথম জনগণনা 1872। ঠিক আছে, কোঠারি কমিশন, এটাও শিক্ষার সাথে যুক্ত। গেল 2-এর সি। 3 নম্বর, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। উত্তর বি। এ নম্বর, গিরিশচন্দ্র ঘোষ। গ্রেট ন্যাশনাল থিয়েটার। গ্রেট ন্যাশনাল থিয়েটারের জন্মদাতা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, যাকে বাংলার গৈরিক বলা হয়। যাকে কি বলা হয়? বাংলার গৈরিক বলা হয়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এ হচ্ছে হিন্দু পেট্রিয়ট। এস.এন. ব্যানার্জি, বাঙালি পত্রিকা। তো 3-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। গিরিশচন্দ্র ঘোষ কি বললাম? গ্রেট ন্যাশনাল থিয়েটার বললাম, তাই না? ওটাই হবে। তো 3-এর হচ্ছে বি নম্বর। 4 নম্বর, তৈলক্যপিয়ম কিসের সঙ্গে যুক্ত? তৈলক্যপিয়ম হচ্ছে, এটা হচ্ছে একটা সাউথের যে কবিগুলো ওই সময় হিস্ট্রিতে পাবে, দেখবে তাদের ভাষাগুলো কন্নড় ভাষায়, তামিল ভাষায়। তো তৈলক্যপিয়ম কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে ব্যাকরণ ও কবিতা। এটা সাউথের সব, এগুলো সাউথের ব্যাকরণ ও কবিতা। তৈলক্যপিয়ম 4-এর সি নম্বর। 5 নম্বর, প্রথম কোন গুপ্ত শাসক রৌপ্য মুদ্রা জারি করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে সরকারি বলা হয়, সরকারি উপাধি পেয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তর রাজসভাই ছিল নবরত্ন। ঠিক আছে, তো সরকারি উপাধিকার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সেই প্রথম রৌপ্য মুদ্রা জারি করেছিল, নাম রেখেছিল রূপক। কি নাম রেখেছিল? রূপক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রম সম্বত চালু করে 58 ঈসায় পূর্বে। বিক্রম সম্বত, যেটা 58 ঈসায় পূর্বে চালু করে। শক সম্বত কে চালু করেছিল? কনিষ্ক, 78 খ্রিস্টাব্দে। শক সম্বত। 5-এর সি নম্বর। বাকি দেখো, সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, সর্বরাজচ্ছেতা। সমুদ্রগুপ্তকে বলা হয় সর্বরাজচ্ছেতা, ভারতের নেপোলিয়ন। ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিসেন কার রাজসভায় ছিল? সমুদ্রগুপ্তের রাজসভায়। প্রয়াগ প্রশস্তি কে রচনা করেছিল? হরিসেন। প্রয়াগ প্রশস্তি কোন রাজার সাথে যুক্ত? হরিসেনের সাথে, সমুদ্রগুপ্তের সাথে।
প্রশস্তি কোন রাজার সাথে যুক্ত? সমুদ্রগুপ্ত। কে রচনা করে? হরিসেন। কারার সময় ছিল? সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্ত ও বিনা বাদকে পারদর্শী ছিল সেই সময়। সমুদ্রগুপ্ত সেই সময় কয়েন জারি করেছিল, যার কয়েনে তার বিনা বাদকের চিত্র লাগিয়ে দিয়েছিল কয়েনের উপরে। যেরকম আমাদের অশোক চক্র থাকে, সেরকম ওর কয়েনে ওর ছবি, বিনা বাদক ছবি। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করে। নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত বিহারের নালন্দা ডিস্ট্রিক্টে, ভারতের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। এবার 6 থেকে 11 শুরু করছি। 6 থেকে 11। 6 নম্বরে বলেছে নিম্নলিখিত কোন দেশের মধ্য দিয়ে কর্ক ক্রান্তি রেখা অতিক্রম করেনি? দেখো ভারত ছাড়া 14টা দেশের উপর দিয়ে কর্ক রেখা গেছে। এখানে উত্তর হবে ইরান, এ নম্বর অ্যান্সার। বাকি দেখো 14টা চেষ্টা করছি। দেখো মিশর, ভারত, মেক্সিকো, মালে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, তাইওয়ান, ওমান, লিবিয়া, চীন, আলজেরিয়া, নাইজার, বাহামা, মার্টোনিয়া, মায়ানমার, চীন। কটা হলো? 12, 13, 14, 15, 16টা বলে দিলাম, বেশি বলে দিলাম। মালি, সংযুক্ত রাজ্য আমিরশাহী আরব, সৌদি আরব, মেক্সিকো, তাইওয়ান, চীন, আলজেরিয়া, নাইজেরিয়া, বাহামা, মার্টোনিয়া, লিবিয়া, ওমান। এখানে আছে কটা? 3টে। ভারত, তারপরে মেক্সিকো, মিশর। তো ভারত ছাড়া 14টা দেশের উপর দিয়ে কর্ক রেখা গেছে। উত্তর হবে এ নম্বর, ইরানের উপর দিয়ে যায়নি। এবার ভারতের উপর দিয়ে কর্ক রেখা 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি মনে না থাকলে সূত্রটা লিখে রাখো। গুড়া মাছ, তিমি ঝাপ। গুড়া মাছ, তিমি ঝাপ। এবার দেখো আমার ল্যাঙ্গুয়েজ যদি কেউ বুঝে থাকে তাহলে গুড়া মাছ কী জিনিস সে বুঝে যাবে। গুড়া মাছ মানে চুনো মাছ, ছোট মাছ। বাজারে গেলে ছোট মাছ আনে না, মিক্সার যেগুলো মিশানো মাছ, ময়াপুটি, ট্যাংরা সব মিক্স থাকবে, সেগুলোকে কি বলি আমরা চলতি ভাষায়? আমার ল্যাঙ্গুয়েজে গুড়া মাছ বলি। গুঁড়ো মাছ, গুড়া মাছ যাই বলে, আমরা ওইভাবে মিলিয়ে রেখেছি। গুড়া মাছ, তিমি ঝাপ। গুড়া দিয়ে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় মাছ অবধি গেল। তি দিয়ে ত্রিপুরা, মিজোরাম, তিমি, যা দিয়ে ঝাড়খণ্ড, পদে পশ্চিমবঙ্গ। 8টা রাজ্যের উপর দিয়ে কর্ক রেখা গেছে। গুড়া মাছ, তিমি ঝাপ। বোঝা গেল। 7 নম্বর সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? 1987 সালে, 1973 সালে পায় ব্যাঘ্র প্রকল্প, 1984 সালে জাতীয় উদ্যান, 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ। 8 নম্বর অস্ট্রেলিয়া তৃণভূমি কি নামে পরিচিত? ডাউন্স নামে পরিচিত। অস্ট্রেলিয়ার ডাউন্স, এর আগে লাস্ট ক্লাসে বলেছিলাম। অস্ট্রেলিয়ার ডাউন্স, স্টেপি বা স্টেপিস মধ্য এশিয়া বা এশিয়ার, ব্রাজিলের কম্পোজ, উত্তর আমেরিকার প্রেরি যাকে আর্জেন্টিনার হৃদয় বলে, দক্ষিণ আমেরিকার পম্পাস, উত্তর আফ্রিকার সাবানা, দক্ষিণ আফ্রিকার সাবানা, দক্ষিণ আফ্রিকার ভেল্ট। তো এই ভেল্ট এখানে সি নম্বর অপশন দেখো, এটা দক্ষিণ আফ্রিকার। উপরে এ নম্বর পম্পাস, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার। প্রেরি উত্তর আমেরিকার। ডাউন্স অস্ট্রেলিয়ার। বলেছে অস্ট্রেলিয়ার তৃণভূমি কি নামে পরিচিত? ডাউন্স। ব্রাজিলের কম্পোজ, দক্ষিণ আফ্রিকার ভেল্ট, স্টেপিস মধ্য এশিয়ার। 9 নম্বর নিম্নলিখিত কোন উষ্ণ স্রোত? দেখো কিউরেশীয় জলধারা, প্রশান্ত মহাসাগরের গরম জলধারা কিউরেশীয়। বাকিগুলো দেখো ঠান্ডা। হামবোল্ট প্রশান্ত মহাসাগরের ঠান্ডা জলধারা, ল্যাব্রাডর আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলধারা, সোমালি এটা ভারত মহাসাগরের ঠান্ডা জলধারা। 9-এর ডি নম্বর অ্যান্সার। কিউরেশীয় জলধারা হচ্ছে গরম জলধারা প্রশান্ত মহাসাগরের। 10 নম্বর 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08, বি নাম্বার অ্যান্সার। 11 নম্বর মহুয়া, পলাশ, শিমুল প্রভৃতি বৃক্ষগুলি কোন ধরনের বনভূমিতে পাওয়া যায়? আর্দ্র পর্ণমোচী বনভূমিতে, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 12 থেকে 16 পর্যন্ত। 12 নম্বরে বলেছে ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডলফিন, ওয়াটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক,
ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, অন কল, জেন, এগুলো কিসের সাথে যুক্ত? অন কল বলছি, ফ্রন্ট কল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, ওয়াটারফ্লাই, ডলফিন কিক, জেন, এগুলো সব সাঁতারের সাথে যুক্ত। 12C, ফুটবলের সাথে ফুল ব্যাক, হাফ ব্যাক, সকার, ট্রাই ব্রেকার, স্ট্রাইকার, সেন্টার, সুইপার, আর কি ফুটবল, এগুলো ফুটবলের সাথে যুক্ত। বাকি ক্রিকেটের সাথে দেখো চায়নাম্যান, চাইনিজ মিউজিক, গালি, সিলি পয়েন্ট, পপিং ক্রিজ, হুক, এগুলো ক্রিকেটের সাথে যুক্ত। বাকি আরও অনেক ক্রিকেটের সাথে যুক্ত, যেগুলো মানে নাম বললেই ওগুলো বোঝা যায় ক্রিকেটের সাথে, তাই না? LBW, আরও অনেক আছে যেগুলো ক্রিকেটের সাথেই যুক্ত, ওগুলো দিলেই বোঝা যায় যে ক্রিকেটের সাথে। রাগবি দেখো রোগার শব্দ থেকে এসেছে রাগবি। তাহলে 12 নম্বরে C নম্বর উত্তর। 13 নিম্নলিখিত কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয়? সাহিত্যে ম্যান বুকার পুরস্কার সাহিত্যে দেওয়া হয়, বা বুকার পুরস্কার। শাস্ত্রীয় 13 নম্বরে D উত্তর। নৃত্যতে দেওয়া হয় শিরোমণি পুরস্কার। C নম্বরে শাস্ত্রীয় সঙ্গীতে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড, এগুলো লাস্ট ক্লাসেও করেছি। 14 নম্বর নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়? 29শে জুলাই, B নম্বর অ্যান্সার। 24 জুলাই হচ্ছে আয়কর দিবস। 27 জুলাই হচ্ছে CRPF দিবস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, CRPF। 25 জুলাই হচ্ছে IVF, ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা টেস্ট টিউব বেবির সাথে যুক্ত। 14 B নম্বর অ্যান্সার। 15 নম্বর টারজান চরিত্রটি স্রষ্টাকে এডগার ব্রাইস বারোজ, A নম্বর অ্যান্সার। 16 নম্বর চাচা চৌধুরীর চরিত্রটি স্রষ্টাকে প্রাণ কুমার শর্মা, D নম্বর অ্যান্সার। এবার 17 থেকে 21। 17 নম্বর চীন মিউজিক কথাটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের সাথে। চীন মিউজিক, চায়নাম্যান, চীন মিউজিক, সিলি পয়েন্ট, পপিং ক্রিজ, গালি, এগুলো ক্রিকেটের সাথে যুক্ত। তো বাকি ক্রিকেটের সাথে যে শব্দগুলো, সেগুলো কিন্তু দিলে বোঝা যাবে যেগুলো সব ক্রিকেটের সাথে। হকির সাথে কি কি যুক্ত? বুলি, পেনাল্টি স্ট্রোক, রোল অন, সাইড লাইন, আন্ডারকাটিং, স্ট্রোক, স্টিক, এগুলো সব হকির সাথে যুক্ত। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই হকির সাথে যুক্ত। বাস্কেটবলের সাথে দেখো D নম্বরে ডেড বল, বাস্কেটবলের সাথে কি কি যুক্ত? ডেড বল, তারপরে কি হোল, পিনোট, এগুলো বাস্কেটবলের সাথে যুক্ত। টেবিল টেনিসের সাথে দেখো হাফ কোর্ট, তারপরে গ্রিপ, চাইনিজ গ্রিপ, এগুলো টেবিল টেনিসের সাথে। গ্রিপ, চাইনিজ গ্রিপ, হাফ কোর্ট, আর মনে পড়ছে না, এগুলো সব কিসের সাথে যুক্ত? টেবিল টেনিসের সাথে যুক্ত। 18 নম্বর WIPO এর সদর দপ্তর অবস্থিত, উইপো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভাতে। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাও বলে অনেকে, কিন্তু অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের রাজধানী 18 B নম্বর অ্যান্সার। প্যারিস দেখো ইউনেস্কো প্যারিস, ইউনিসেফ নিউ ইয়র্ক, হেগ, এখান থেকে প্রশ্ন আসে যে আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটা নেদারল্যান্ডের হেগ শহরে, দি হেগ বা হেগ শহরে। 18 B নম্বর অ্যান্সার জেনেভা। 19 নম্বর দিবারাত্রি কাব্যগ্রন্থটির লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়, চতুষ্কোণ, মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ, অপুর সংসার, পথের পাঁচালী, গণদেবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, গণদেবতা। 19-এর হচ্ছে A নম্বর অ্যান্সার। 20 নম্বর
মকর সংক্রান্তি উৎসব গুজরাট রাজ্য কী নামে পরিচিত? উত্তরায়ণ। এটা হচ্ছে নতুন ফসল উঠলে গুজরাতে নববর্ষ উৎসবটা উত্তরায়ণ নামে পরিচিত। বৈশাখী, এটা হচ্ছে পাঞ্জাবের। নবরাত্রি বলতে দেখো যে দুর্গাপূজার উৎসবে এক এক রাজ্যে এক এক রকমের পালন করে নবরাত্রিটা। নববর্ষ অনেক জায়গায় আছে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এগুলো জায়গায় কিছু কিছু রাজ্যে নববর্ষ উৎসব হয়। তো 20 হচ্ছে বি নম্বর অ্যান্সার। ইম্পর্টেন্ট দুটোই। বৈশাখীটা আসে, বৈশাখী কোথাকার? পাঞ্জাবের। 21 নম্বর, হিকিপিকি উপজাতি কোন রাজ্যে দেখা যায়? হিকিপিকি, টোডা, এগুলো টোডা হচ্ছে নীলগিরি পাহাড়ের জনজাতি। হিকিপিকি, টোডা এগুলো সব কোথাকার? কর্ণাটকের। কোরবা কর্ণাটকের। ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, টোডা উপজাতি এটা তো আসেই, কর্ণাটকের নীলগিরি পাহাড়ের জনজাতি টোডা জনজাতি। হিকিপিকিটাও কর্ণাটকের, কোরবা কর্ণাটকের। বাকি দেখো অন্ধ্রপ্রদেশের গোন্ড, খন্ড এগুলো সব অন্ধ্রপ্রদেশ। চেঞ্চু অন্ধ্রপ্রদেশের। তেলেঙ্গানাতেও পাওয়া যায় গন্ড, পাশাপাশি এরিয়া, ওগুলোতেও পাওয়া যায় তেলেঙ্গাতে। 21 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 22 থেকে 25। 22 নম্বরে বলেছে ওষুধের ক্যাপসুল কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। বাকিগুলো প্রোটিন, ফ্যাট আর শর্করা আছে। উত্তর দেখো প্রোটিন, ফ্যাট আর ডি নম্বরে শর্করা, স্টার্চ। তো 22-এর কোশ্চেনের উত্তর হচ্ছে ওষুধের ক্যাপসুল সেলুলোজ দিয়ে তৈরি। 23 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর? ধ্রুব, এ নম্বর অ্যান্সার। 24 নম্বর, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম ফুল ফর্ম ওটা। মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম হলো একটি অপারেটিং সিস্টেম, বলেই দিচ্ছে, ডি নম্বর অ্যান্সার। 25 নম্বর, ভারতবর্ষে গ্রহণযোগ্য শব্দ দূষণের স্তর হলো 40 থেকে 45 ডেসিবল। দেখো এই টাইপের কোশ্চেনের উত্তর অপশন অনুযায়ী মারতে হবে, ঠিক আছে? শব্দ দূষণের স্তর একটা নির্দিষ্ট এভারেজে একটা হিসাব করে রাখা হয়েছে। সি নম্বর অ্যান্সারটা 40 থেকে 45 ডেসিবল, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 26 থেকে 31। নিম্নলিখিত কোন বয়সের মধ্যে সাধারণত মেনোপজ ঘটে? মেনোপজ দেখো 45 থেকে 55 বছর বয়স পর্যন্ত ঋতুচক্র বন্ধ হওয়াকে বলে মেনোপজ। বোঝা গেল, ডি নম্বর অ্যান্সার। 27 নম্বর, প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে গঠিত হয়। প্রডিউসার গ্যাস বা উৎপাদিত গ্যাস, উৎপাদক গ্যাস, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন। বি নম্বর। সিও হচ্ছে কার্বন মনোক্সাইড আর প্লাস N2 নাইট্রোজেন, সেটা হচ্ছে প্রডিউসার গ্যাস বা উৎপাদক গ্যাস, বি নম্বর অ্যান্সার। এখান থেকে আরেকটু কিছু বলছি। কার্বন মনোক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস, যেটা ক্যান্সারের রোগের জন্য উত্তরদায়ী। অর্থাৎ গাড়ির ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড বেরোয়, ঠিক আছে? গাড়ির ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড বেরোয়। আর নাইট্রোজেন, এটা হচ্ছে প্রকৃতিতে 78% নাইট্রোজেন পাওয়া যায়। সব থেকে বেশি নাইট্রোজেন পাওয়া যায় ইউরিয়া। ওই জন্য খেতে দেখো ইউরিয়া সার মারে, ইউরিয়া সার দেয়। কেন দেয়? নাইট্রোজেন বেশি থাকে। তারপরে নাইট্রোজেন নিয়ে আরেকটু বলছি, দেখো সিম্বিগোত্র উদ্ভিদের যে রাইবোজিয়াম নামক যে ব্যাকটেরিয়া, সেগুলো বায়ুর নাইট্রোজেন নিয়ে কি করে? সেই গোড়াতে কি করে? ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেনীকরণ ঘটিয়ে মাটিকে উর্বর বানায়। প্রশ্ন থাকে সিম্বিগোত্র উদ্ভিদে কি ব্যাকটেরিয়া? রাইবোজিয়াম নামক ব্যাকটেরিয়া। বায়ু থেকে নেয়, কারণ 78% আছে বায়ুতে নাইট্রোজেন। তরল নাইট্রোজেনে বুল স্পার্ম অর্থাৎ সারের বীর্য তরল নাইট্রোজেনে রাখা হয়। এই প্রশ্নটাও আসে পরীক্ষায়। কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত গ্যাস, ক্যান্সার রোগের জন্য উত্তরদায়ী, যেটাকে বলছে উৎপাদিত গ্যাস বা প্রডিউসার গ্যাস। সি নম্বরে দেখো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, এটা হচ্ছে জ্বলনশীল গ্যাস, এটা জ্বলনশীল গ্যাস। 28 নম্বর, নিম্নলিখিত কোন পদার্থটি পলিমারিক নয়? গ্লুকোজ, এটা পলিমারিক নয় গ্লুকোজটা। বাকি দেখো নাইলন, সেলুলোজ, স্টার্চ এগুলো সব পলিমারিক। নাইলন, এখান থেকে প্রশ্ন আসে যে মানব নির্মিত প্রথম কৃত্রিম তন্তু বা কৃত্রিম ফাইবার হচ্ছে নাইলন, রেয়ান এগুলো, ঠিক আছে? তো খেয়াল রাখবেন, নাইলন থাকলে নাইলন দিতে হবে। তাহলে 28-এর হচ্ছে গ্লুকোজ, এ নম্বর অ্যান্সার। 29,
অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাसिड साधारणतः किसे ব্যবহৃত হয়? এটা হচ্ছে ব্যথানাশক হিসাবে, दर्दनाशक दवाई के रूप में यूज होता है অ্যাসিটাইল স্যালিসিলিক। ডি নম্বর অ্যান্সার। কাঁদানো গ্যাস, টিয়ার গ্যাস, ক্রন্দন গ্যাস, সেটা হচ্ছে ক্লোরোপিক্রিন বা অ্যাসিটোক্লোরোফিনন বা ক্লোরোপিক্রিন, এটা হচ্ছে ক্রন্দন গ্যাস বা কাঁদানো গ্যাস। হাস্য গ্যাস নাইট্রাস অক্সাইড, 30 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুকে কোনো কারখানায় কাজ করতে নিষেধ করা হয়েছে? ধারা 24-এ বাল শ্রম নিষিদ্ধ, 14 বছরের নিচে শিশুকে কাজ করানো যাবে না, করালেই সোজা লকআপে। ডি নম্বর অ্যান্সার। 31 নম্বর, নিচের কোনটির ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? রাষ্ট্রপতি সরকার, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 32 থেকে 36। ভারতের মোট কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? একবারও না। বিত্তীয় আপাত, যেটা আর্থিক জরুরি অবস্থা, অনুচ্ছেদ 360। 33 নম্বর, রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদ অধীনে নিযুক্ত হন? সি নম্বর 155। বাকিগুলো দেখো, 153তে বলেছে যে প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল হবে, সে নিযুক্ত কে করবে? রাষ্ট্রপতি। বি নম্বরে 154, সেই রাজ্যের শক্তি কার হাতে নিহিত থাকবে? কার হাতে থাকবে? রাজ্যপালের হাতে। ডি নম্বরে 156 যেটা, সেটা বলেছে যে সেই রাজ্যপাল রাজ্যে কতদিন থাকতে পারবে, সেটা রাষ্ট্রপতির অনুগ্রহ পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে 5 বছর পরেও তাকে ওই রাজ্যের রাজ্যপাল রাখতে পারে। 34 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন রূপের প্রতীক নির্বাচন করেছিল? 15 জুলাই 2010। বি নম্বর অ্যান্সার। 35 নম্বর, আবিদ হোসেন কমিটির কিসের সঙ্গে যুক্ত? ক্ষুদ্র শিল্প, সি নম্বর। আবিদ হোসেন কমিটি, এটা আসে ক্ষুদ্র শিল্প। 36 নম্বর, ফেমা, যেটা ফেরা থেকে হয়েছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, সেটাকে পরিবর্তে 1999 সাল কী করেছে? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এক্সচেঞ্জ, সি নম্বর অ্যান্সার। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 37 থেকে 39, হিন্দি ছবি কাইপোচে চেতন ভগতের কোন বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? এর আগে চেতন ভগতের বলেছিলাম বইগুলো লেখা দেখো। 2 স্টেটস, কি কি বলেছিলাম? 1 নাইট অ্যাট দ্য কল সেন্টার, 3 মিস্টেক অফ মাই লাইফ। তো হিন্দি ছবি কাইপোচে, এটা হয়েছে চেতন ভগতের 3 মিস্টেক অফ মাই লাইফ থেকে নেওয়া, ওর উপরে ভিত্তি করে তৈরি করেছে, সি নম্বর অ্যান্সার। 38 নম্বর, 20তম যেটা এশিয়ান ইন্ডিয়া সামিট অ্যান্ড 18তম ইস্ট এশিয়া সামিটে সংগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী সম্প্রতি কোন দেশে সফর করলেন? ইন্দোনেশিয়া, সি নম্বর। 39, মিশন ইনটেন্সিফাইড ইন্দ্রধনুষ 5.0 কোন রাজ্যে চালু করা হয়েছে? পাঞ্জাবে, এ নম্বর অ্যান্সার। 40 নম্বর, আখেরি কোশ্চেন, শেষ কোশ্চেন। সম্প্রতি সেফটি ইনোভেশন অ্যাওয়ার্ড 2023 জিতল কোন কোম্পানি? সি নম্বর, রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস লিমিটেড। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস লিমিটেড, সি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন পড়ালাম কি। এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা ভিডিও কোয়ালিটি একটু ভালো হলে ভালো হয়। তো ভাই, মানে সময় কম, খুব কষ্ট করে বানাই, চেষ্টা করি ভালো করার, তো চেষ্টা করব আগে ভালো করার। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। যত তাড়াতাড়ি আমাকে জানবে সবাই, তত আমারও ভালো লাগবে। আরও চাইবো যে নতুন করে বা আরও ভালো করে তৈরি করার ভিডিও কোয়ালিটি, আর কোয়ালিটির উপর কোয়ালিটি যাই হোক, কিন্তু আরও বোঝানো, সেটা হচ্ছে মেন উদ্দেশ্য আমার।
যে ভালো করে বোঝানো, আরও সংগ্রহ, সেগুলো জোগাড় করে তোমাদেরকে দেওয়া, যেন অল্প সময়ে তোমরা তাড়াতাড়ি জানতে পারো সব কিছু। সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। পিকচার কোয়ালিটি কেমন হলো না হলো সেটার উপরে একটু কম ধ্যান দিই, বিশেষ করে এই পড়ার উপরে বেশি জোর দিই আমি। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আজকে এই পর্যন্ত।